হে আমার ফেরেশতা মণ্ডলী, এই পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই। খলিফার মানে হচ্ছে কি? প্রতিনিধি। আর প্রতিনিধির অভিধানিক বাংলা অর্থ হচ্ছে কথা বহনকারী। এই আমরা আপনাদের সামনে শেখ সাহেব বক্তব্য দিলেন, কিছু বুঝালেন আপনাদেরকে, আমি বুঝাবো। আমার পরে বিহারের জার্জিস শেখ জার্জিস হোসেন আসবেন, তিনি কিছু বুঝাবেন। এই যে বুঝানো আপনাদের কাছে পৌঁছানো, এটাকে বলা হয় প্রতিনিধি। মানুষের কাছে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়া, আল্লাহর বাণীকে পৌঁছে দেওয়া, এটার নামই হচ্ছে খলিফার কাজ। আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্যে? পৃথিবীর বুকে আল্লাহর প্রচার করার জন্য। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রচার, দাওয়াত, মানুষের কাছে পৌঁছাও, ইসলামের কথা পৌঁছে দাও, আমার আল্লাহর কথা পৌঁছে দাও পৃথিবীর মানুষের কাছে। চলুন, যেমনি আমার আল্লাহ বললেন যখনই যে আমি ইরাদা করেছি যে আমি খলিফা পাঠাতে চাই, ফেরেশতারা আমার আল্লাহর কাছে অবজেকশন মেরেছে। কিসে? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ওগো আল্লাহ, আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করছেন যারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার করবে। আপনি কাকে সৃষ্টি করেছেন যারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার করবে? আপনি এরকম একটি জাতিকে সৃষ্টি করছেন। সঙ্গে সঙ্গে আপনারা বলুন, এই যে অভিযোগটা ফেরেশতারা করেছে, এটা সত্য না মিথ্যা? কথা বলবেন। সত্য। তার প্রমাণ পৃথিবী। আজকে পৃথিবীর মানুষ তিনটে জিনিসের ওপরে মাতোয়ারা হয়েছে। কটা বললাম বাবা, মনে রাখবেন কটা? তিনটে। একটা হচ্ছে পয়সা, কার কত টাকা হয়েছে, তাই না? টাকা, হারাম ইনকাম করো, সুদ খাও, যা হোক করে টাকা ইনকাম করো, আমাকে বড় লোক হতে হবে, টাকা দেখাতে হবে মানুষের কাছে, গাড়ি বাড়ি দেখাতে হবে। এই একটা কম্পিটিশন শুরু হয়েছে টাকা সম্পদে। দ্বিতীয় নম্বর কম্পিটিশন হচ্ছে পাওয়ারের। কার কত পাওয়ার আছে? কেউ চাইছে গ্রামের পাওয়ার, কেউ চাইছে থানার পাওয়ার, কেউ চাইছে জেলার, কেউ চাইছে রাজ্যের, কেউ চাইছে দেশের, আর কেউ চাইছে ওয়ার্ল্ডের পাওয়ার। গোটা পৃথিবীতে আপনাদিকে বলে যায়, সার্চিং করবেন, 16,500 পরমাণু বোমা আছে রাষ্ট্রসংঘের কাছে হিসেব। কত বললাম? 16,000। 16,500 পরমাণু বোমা আছে রাষ্ট্রসংঘের কাছে, 16,500 পরমাণু বোমা, এটা হিসেব। তার মধ্যে রাশিয়ার কাছে খালি 7,200 আছে। 16,000-এর মধ্যে 7,200 রাশিয়ার কাছে। আপনি যদি আরো একটু আগে যান, আমেরিকার কাছে প্রায় 6,000-এর বেশি আছে। চীনের কাছে প্রায় 250টা, পাকিস্তানের কাছে 170টা, ভারতের কাছে 146টা, এইভাবে তুরস্কের কাছে প্রায় 250টার মতো। বিভিন্ন দেশে মিলিয়ে 16,500 পরমাণু বোমা আছে। বিশেষজ্ঞরা বলছে এগুলো যেদিনে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধটা কোনো কিছুর লড়াই হবে না, শুধু পরমাণু যুদ্ধ হবে। আর গড়ে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, গড়ে পৃথিবীতে প্রত্যেক দিন 70 লাখ মানুষ মারা যাবে। গড়ে প্রত্যেক দিন 70 লাখ। সবাই কিন্তু অস্ত্র ভাণ্ডার তৈরি করছে। ভারত সরকার রাফেল কিনেছে, রাফেলের পরে আরও বিভিন্ন ধরনের অস্ত্র ভাণ্ডার তৈরি করছে। আমাকে সুরক্ষার জন্য ভাণ্ডার তৈরি করতে হবে। প্রত্যেকটা দেশ পাওয়ার তৈরি করছে। চীন চাইছে যে কোনো প্রকারে আমেরিকাকে গদি থেকে ফেলিয়ে আমি দখল করব। কি? বিশ্বের ওই মসনদটা আমার কপালে আসতে হবে। আমি বিশ্বের তাকতভর হতে চাই, বিশ্বের শক্তিশালী হতে চাই। আল্লাহর কসম, পৃথিবীর সব থেকে শক্তিশালী পাওয়ারফুল কে? আরো জোরে বলুন, হয়নি? আরো জোরে বলুন, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তার থেকে পাওয়ারফুল পৃথিবীতে কেউ আছে? জোরে বলুন। আর হতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন সামান্য নমুনা দিয়েছেন, কোরআনে একের পর এক দলিল দিয়েছেন।
পৃথিবীর মানুষ খালি কোরআন দেখে না, ফুটানি করতে শুরু করে, আমার আল্লাহর ইতিহাস দেখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, যারা পৃথিবীর বুকে পাওয়ার দেখাচ্ছে, নিজেদিকে পাওয়ারফুল বলছে, তাদেরকে সামান্য একটা আমার পাওয়ারকে শুনিয়ে দাও। পাওয়ারটা কি শোনো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশা যখন বলল, আমি হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘরকে গুঁড়ো করে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপরে পরমাণু নিক্ষেপ করিনি। পারতেন না। আমি ফেরেশতা পাঠাইনি, আমি আল্লাহ তৈরন আবাবিল, ছোট ছোট পাখি পাঠিয়েছি মুখে করে আসমান থেকে, তাদের ওপরে পাথর নিক্ষেপ করো। তারা পাথর নিক্ষেপ করেছে, শুনে নাও, পাথরের রেঞ্জটাই আমি এত তৈরি করেছি, হাতির পিঠে লেগে পেট দিকে বেরিয়ে গেছে। কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল, তাদেরকে আমি কাবা ঘরে পৌঁছাতে দিইনি। শুধু আবাবিল পাখির দ্বারা, ছোট্ট পাখি, হাতির একটা শরীর সুবিশাল, তারা খালি আসমান থেকে ছোট্ট পাথর নিক্ষেপ করেছে। কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছি, তাদেরকে কাবা ঘরে পৌঁছাতে দিইনি। এটা হচ্ছে আল্লাহর একটা পাওয়ার নমুনা। পৃথিবীতে যারা পাওয়ার নিয়ে অহংকার করছে, আল্লাহ যদি ইচ্ছা করে সেকেন্ডের মধ্যে চচনচ করতে পারে। পারে না। সামান্য আপনাদেরকে বলে দিই, পৃথিবীর মানুষ নিজেকে এত শক্তিশালী ভাবছিল, এত শক্তি, প্রত্যেকটা দেশ, আমার দেশ এতটা কাঠামো তৈরি করেছে উন্নত, আমাদের দেশ এতটা তৈরি করেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বললে, সচ্চা ভারত হ্যায়, ये भारत सच्चा भारत है, ये भारत और आगे चलेगा, इसका उड़ान बहुत ऊंचा है। ভাষণ দিচ্ছিলেন না দেননি? দেশের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছে, इसका उड़ान बहुत ऊपर है, लेकिन हमारे अल्लाह ने पर को काट दिया। কেটেছে না কাটেনি? গোটা পৃথিবী আপনি যে দেশে যাবেন, মুসলমান নারীরা অত্যাচারিত। কোথায়? কলেজে নির্যাতিত, শপিং মলে নির্যাতিত, রেলওয়ে স্টেশনে নির্যাতিত, কলকাতায় আপনার মেট্রো রেলের ভেতরে অত্যাচারিত। কিসের জন্যে? মুসলমান মেয়েরা বোরকা পরতে পাবে না, মুখ ঢাকা দিতে পাবে না। আল্লাহ বললে, আমি যেরকম মার দিই, আমার মারে কিন্তু আওয়াজ উঠে না, লাগে খুব জোরে। ঠিক না ভুল? আল্লাহর আওয়াজের মারটা শুনেলেন, আওয়াজ উঠেনি, কিন্তু এত জোরে লেগেছে। পৃথিবীর বেঈমান কাফেররা বললে মুসলমান নারীরা মুখ ঢাকা দিতে পারবে না। আমার আল্লাহ বললেন, নারীরা তো দূরের কথা, হারামখোর, আমি মরদ দিকেও তো মুখ ঢাকা করাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন দেশে আইন হয়ে গেছে, কলকাতায় যদি আপনি মাস্ক না পরেন, মুখ ঢাকা না দেন, মাস্ক হোক কিংবা রুমাল হোক, আপনাকে মুখ ঢাকা দিতে হবে। ঠিক না ভুল? কলকাতায় 500 টাকা ফাইন আছে, 1000 টাকাও হতে পারে, 3 দিন জেলে রাখতে পারে। আইন পাস করেছে রাজ্য সরকার। দিল্লিতে আপনার 1000 টাকা ফাইন যদি মাস্ক না পড়েন, বোম্বেতে 1000 টাকা ফাইন, 1000 বোম্বেতে। আল্লাহ বললে, কিরকম মার দিয়েছি বল দেখিনি? আপনারা দেখেছিলেন করোনার সময়? আল্লাহ বলে, আমাকে খালি কতটা পৃথিবীর মানুষ ভয় করে। শোনো, আমি আপনাদেরকে কোরআন শোনাবো, আলহামদুলিল্লাহ, কোরআনের তফসির খালি শুনিয়ে যাব। পৃথিবীর মানুষ কতটা দুর্বল আমার আল্লাহর কাছে। সে যেই হোক, যত বড় পাওয়ারফুল হয়ে যা, আমার আল্লাহ কিন্তু দুর্বল করেছে। ভেঙে পড়বে গোটা পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা, ভেঙে পড়েছে না পড়েনি? স্বাস্থ্য, যারা স্বাস্থ্যবিদ আছেন, স্বাস্থ্য বৈজ্ঞানিক আছেন, তারা দুর্বল হয়ে পড়েছিল। আমাদের কাছে কিছু করার নেই। গড়ে গড়ে মানুষ মারা যাচ্ছে, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, হসপিটালে আসছে, শ্বাস প্রশ্বাস কষ্ট। আল্লাহ বললেন, এরপরে পাওয়ার দেখাও। তাই না? আপনি মালদায় যান, আমি একটা ছোট্ট ক্লু দিয়ে যাচ্ছি আপনাদেরকে। মালদার বুকে নয়, মালদা বলো, কলকাতা বলো, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, গোটা পৃথিবীর যতগুলো বিশেষজ্ঞ ডাক্তার আছে, তাদেরকে এক কাছে করুন আর জিজ্ঞেস করুন, স্যার, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে?
কেউ বুকের অপারেশন, কেউ হার্টের, কেউ পিঠের, কেউ ব্রেনের, কেউ পায়ের। এত রুগী ফাড়ছে, এক বেটা ডাক্তারও বলতে পারলেন আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে এই জায়গায় রেখেছে। চলুন আগে কোরআন শুনেলেন। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, বিশ্ব নবী বললেন আল্লাহকে, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি, হে আমার বিশ্ব নবী বলো, রূহটা হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আই, ফিরে আসবে। পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ যদি এক কাছে হয়ে রিসার্চ করে, আমার রূহের এতটুকু বর্ণনা দিতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই যে তারা বলে দেয় আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে। আপনি পাগল হয়ে যাবেন কি আল্লাহর সৃষ্টিকে যদি ভাবতে শুরু করেন, পৃথিবীর ডাক্তার, বৈজ্ঞানিক সবাই পাগল হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তিশালী, এত পাওয়ারফুল। ওই জন্য আমার ভাইয়ের আরেকটু আগে চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন কাদিকে? কাকে উত্তর দিলেন? ফেরেশতা দিকে। ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা চুপ করে গেছে। কেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো জিনিস আছে, আঙ্গুর বলো, বেদনা বলো, আপেল বলো, কলা বলো, সবজি বলো, সমস্ত কিছু আমার আল্লাহ হাজির করলেন। ফেরেশতা দিকে বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, এই মালের নামগুলো বলে দাও। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ তুমি যা শিখিয়েছো তার বাইরে আমি এতটুকু আমরা জানি না। আমার আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন, আর বললেন, হে আমার আদম এই মালের সব কিছু নামগুলো বলে দাও। হযরত আদম বললেন, আল্লাহ এটার নাম আলু, এটার নাম পেঁয়াজ, এটা আদা, এটা রসুন, এটা পেঁয়াজ, এটা ফুলকপি, এটা বাঁধাকপি, এটা বেগুন, এটা টমেটো, এটা ধনে পাতা, এটা অমুক, এটা আপেল, এটা কলা, এটা বেদানা, এটা মুসাম্বি, এটা আখরোট, এটা মুনাক্কা, এটা কাজু, এটা কিশমিশ, এটা হচ্ছে পেস্তা বাদাম। সমস্ত মালের নামগুলো হযরত আদম বলেছেন। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ তুমি যা জানো তা আমরা জানি না, বলুন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বললেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হে আমার ফেরেশতা মণ্ডলী, চলো আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করেনি। সঙ্গে সঙ্গে জাহান্নামে লানত পড়ানো হয়েছে ইবলিস মারদুদকে। বললে, তোমাকে কোন জিনিসে বাধা দিল আমার কথা অমান্য করলে? বললে, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার শক্তি। আদমকে তো আপনি মাটি দিয়ে তৈরি করেছেন, তাকে ওপর দিকে ছুড়লে সে নিচের দিকে চলে আসবে। কোনো মানুষ ওপর দিকে যেতে পারবে? যেতে পারবে না। আমাদের ক্ষমতা নাই। আমাদেরকে কোনো একটা জায়গা চাই, চাপা প্লেন চাই, পাখির পর চাই, তবে আমরা যেতে পারবো। কিন্তু আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আমাকে যদি লাগানো হয় আমি ওপর দিকে যতটা জায়গা পাবো চলে যাবার ক্ষমতা রাখি। তাই আদমের থেকে ডাউন আমি হতে পারবো না। আল্লাহ বললেন, তুমি হচ্ছে অভিশপ্ত, বেরিয়ে যাও আমার জান্নাত থেকে, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত জাহান্নামী। বলে, আমাকে এমন একটা শক্তি দাও আমি জানো তোমার এই বান্দার আদম সন্তানের রক্তে শিরায় শিরায় ঢুকে যেন ধোঁকা দিতে পারি। আদম সন্তানের রক্তে শিরায় শিরায় ঢুকে যেন ধোঁকা দিতে পারি। সঙ্গে 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 আল্লাহ বলে, বেরিয়ে যাও। তো একটা কথা শুনে যা, যারা আমার প্রিয় বান্দা হবে তাদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন, আজ থেকে সবাই আল্লাহর প্রিয় হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে কি দিয়ে যাব? আল্লাহর দিয়া, আল্লাহ যে নসিহত করেছেন, যে আমলটা বলেছেন, এই আমলগুলো করলে আমার প্রিয় বান্দা হওয়া যায়। আমাদের দেশে একটা প্রচলন আছে,
মুসলমান ঘরে জন্ম নিলি আমরা ভাবি সে মুসলমান, ভাবি না? ভাবে না? ভাবে না? এই লোকটা মুসলমান, যেহেতু মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এই লোকটা গরুর মাংস খায়, তার মানে মুসলমান। আমি নাম করব না, কিন্তু আমার বর্ধমান টাউনে চলুন, কটা ডাক্তারের টিফিন লাগা থাকে দেখতে পাবেন হোটেলে, মুসলিম হোটেলে ডিব্বা রাখা গেছে। আমি একদিন মসজিদের নিচে একটা খুব দামি হোটেল আছে, খুব সুন্দর রান্না। তো আমি বর্ধমান টাউনে একটা কাজ ছিল, গেলাম তার কাছে খেতে। তো আমাকে খাওয়ালো। আমি বললাম এত সব টিফিন কার? বললে মুর্শিদ। চুপ করবো। আমি বললাম কার? বলে সব মেডিকেলের ডাক্তার দেশ, সব হিন্দু ডাক্তার। কি বলছে? গরুর মাংস খেলে মুসলমান? ফিল্মের আর্টিস্ট মারা গেছে ঋষি কাপুর, সে ডাইরেক্ট বলেছিল আমি প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস রাখি। ঋষি কাপুর একজন আর্টিস্ট, সে মুসলমান নয়। গরুর মাংস খেলে মুসলমান হয় না, মুসলমানি দিলে মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য শর্ত লাগে, লাগে না? লাগে না? তসলিমা নাসরিন কার ঘরে জন্ম নিয়েছে? সকলে বলুন, কোন ঘরের মেয়ে? কথা বলেন না আপনারা? মুসলমান ঘরের। কথা বলবেন, উত্তর দেবেন। মুসলমান ঘরের মেয়ে নবীজির জীবন আদর্শে কলম টেনেছে, তাকে মুসলমান বললে আপনার পাপ হবে। আমাদের দেশে জ্যেষ্ঠা সিনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, তাকে মুসলমান বললে আপনার পাপ হবে। ওয়াসিম রিজভী লখনৌর কাশ্মীরি মহল্লায় বাড়ি। আমি লখনৌ ইরফানিয়া কলেজে পড়াশোনা করেছি, কাশ্মীরি মহল্লা অনেক গেছি, সেখানে সমস্ত শিয়াদের বাস কাশ্মীরি মহল্লায়। ও শিয়াদের ঘরের ছেলে। আমি বলে যাই খুব ছোট্ট করে, এই ওয়াসিম রিজভী মুসলমান ঘরে পয়দা হয়ে কোরআনের 26টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছে। সে মিডিয়ার সামনে গিয়ে বড় বড় লেকচার দিচ্ছে ইসলামের বিরুদ্ধে আর এই কোরআনের বিরুদ্ধে। আল্লাহর কসম, এই কোরআনকে হাতে নিয়ে আমি কসম খেয়ে বলছি, যদি বাপে পয়দা দিয়ে থাকে আর সত্যিকারী যদি বাপের বেটা হয়, আমাদের মতো মৌলবীদের সাথে একবার বসে দেখো। एक मर्तबा बैठ जाओ, अगर तुम्हारे बाप ने पैदा किया तो हम छट्टी के दूध याद दिला देंगे तुमको इंशाअल्लाह। कुरान क्या चीज है, ये कलाम कौन है, ये कलामुल्लाह कौन है, तुमको पहचान देंगे, तुम पहचान जाओगे। लेकिन तुम तो किसके सामने बक रहा? एक कुत्ता मीडिया के सामने, भौंकने वाले इनके सामने भौंक रहे हो। हमारे जैसे मौलवी के सामने बैठ के भौंको। খুব ভালো করে শুনবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনটা পাঠাচ্ছেন কার কাছে? নবীজির কাছে, জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীজিকে এবং জিবরিল আমিনকে আমার আল্লাহ সাবধান করলেন, আমার এই কোরআনকে যদি তোমরা এই কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার চেষ্টা করো, আমি দক্ষিণ হস্ত ধারণ করে তোমাদের কণ্ঠনালীটা উকুড়ে ফেলিয়ে দেবো। হে আমার নবী এবং জিবরিল, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে এবং জিবরিলকে এরকম নিদান দিতে পারেন, আমার কোরআনকে নিয়ে যাবার সময় যদি তোমরা হে আমার নবী আর জিবরিল একটা জের জবরের পরিবর্তন করতে চাও, আমি দক্ষিণ হস্ত ধারণ করে তোমাদের কণ্ঠনালী উকুড়ে ফেলিয়ে দেবো। কোরআনে অপর জায়গায় কি বললেন? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মৌলবীর নাই, কোনো শেখের নাই, কোনো বড় রাজা বাদশার নেই, কোনো বড় পণ্ডিতের নেই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এরপরে জিজ্ঞেস করো কোরআনকে। আমরা যেদিকে মুসলমান ভাবি, আমার আল্লাহ কোরআনে বললে পৃথিবীর বহু লোক মাথা ঠুকে না? ঠুকে না? অনেকজনা ফেরে পড়ে নামাজ পড়ে, জানেন? ফেরে পড়ে নামাজ জানেন না? আপনাদের মালদা জেলায় এশার পরে জলসা শুরু হয়। মুর্শিদাবাদে চলুন, আসরের পর থেকে জলসা শুরু হয়, হয় না? হয় না? আসরের পরে জলসা শুরু। আসরের নামাজ প্যান্ডেলে হয়, মাগরিব প্যান্ডেলে হয়, এশা প্যান্ডেলে হয়। একজন কোনোদিন নামাজ পড়ে না, সে ভিড়ের মধ্যেখানে পড়ে গেছে আর বেরোতে পারছে না, ফেরে পড়ে গেলাম, নামাজ পড়তে হবে আজকে।
এসার নামাজের নিয়ত বেঁধেছে, 4 রাকাত নামাজ পড়া হয়ে গেল, এরপরে লোকরা সুন্নত পড়ছে, বেতের পড়ছে, নফল পড়ছে। এই চিন্তা করলো আল্লাহ এগুলো কি করছে, যা পটাপটে আমিও চালিয়ে যাই। সে একবারে নিয়ত বেঁধে 32.5 রাকাত। ফেরেশতারা আল্লাহকে বললো আল্লাহ ইয়ার কেন 32.5? বলে ও নো এন্ট্রি মাল, ফজর থেকে খুঁজে পাবি না, ওর নামটা এন্ট্রি করে না, ও ফেরে পড়ে চালাচ্ছে। অনেকজন ফেরে পড়ে নামাজ পড়ে না, পড়ে না, ফেরে পড়ে, এটাকে ফেরে পড়ে নামাজ বলে। তাই কোরআন বুঝিয়েছে কেউ সিজদা করছে, মাথায় ঠুকছে, ওটার নাম ঈমান লয়। কোরআন শুনেলেন, লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিয়িন, এবং যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনাদেরকে এরপরে চলুন আর একটু আগে নিয়ে যাই। আমাদের দেশে এখন এই বছরে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে, কিসের? ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা পড়েননি? এই আমার যুবকেরা পড়নি? ফেসবুকে দিয়েছিল কারা? মুসলমানরা। একটু নেতা হয়েছে, একটু মন্ত্রী হয়েছে, একটু ভালো পোস্ট পেয়েছে, সে লিখেছে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা মিলেমিশে উৎসব পালন করব। আমি চিন্তা করলাম আল্লাহ খুব ভালো হলো, যখন উৎসব সবার, কুরবানির সময় ওদিকে ঠ্যাং ধরার জন্য ডাকবো। বুঝতে পেরেছেন না পারেননি? উৎসব তো সবার, তাহলে এসো কুরবানির সময় আমাদের গরুর ঠ্যাং ধরবে। তখন এই হারামখোর বলছে তাদের ধর্মে আঘাত আনা হবে। তুমি আল্লাহ ছাড়া অপরের সঙ্গে অপরকে বিশ্বাস করবে, এটা আমার আল্লাহর সঙ্গে শিরিক করা, আমার আল্লাহ কষ্ট পাবে, পাবে না? পাবে না। সকালবেলায় বিকালবেলায় হয়েছে, বউকে বলছে রেডি হয়ে যা, ছেলেকে রেডি করে নাও, মোটরসাইকেলে চেপে আপনি কালিয়াচক যাচ্ছেন, কি করতে? বললে দুর্গা উৎসব দেখতে যাচ্ছি, দুর্গা পুজো দেখতে যাচ্ছি। আমরা মৌলবীরা বললে আর ছোট মুখে বড় কথা বলে। আমি হিন্দুস্তানের মাটিতে বসে বলছি, আপনারা মনে করছেন একটা বেধর্মীর প্রতি আমার ঘৃণা আছে? তোমার থেকে বেশি মহব্বত করি আমি, তোমার থেকে বেশি ভালো জানি আমি সম্প্রীতি কাকে বলে। আমাদের দেশের কিছু অশুভ নেতা, আমাদের মতো কিছু মৌলবী, তারা টুপিধারী নেতা হয়েছে, তারা সমাজকে গুমরাহ করছে আর সমাজের মানুষকে শিরক আর বেদাতের দিকে ঠেলে দিচ্ছে। তারা মানুষকে এমনভাবে গুমরাহ করছে, আরে ধর্ম যার যার, উৎসব সভা, তোমরা অমুসলিমদের অনুষ্ঠানে যাবে। আমার আল্লাহ সম্প্রীতির কথা কোরআনে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার নবীজির হাদিস, আমার নবীজি বলেছেন কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে খারাপ বলো না, অপরেরটাকে মেনে নাও। কোরআন শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দাও না। আমাদের দেশের অনেক লোক দু নৌকায় পা দেয়, তাই না? আমি আপনাদের মালদা জেলার খবর জানি না, আমি আমার বর্ধমান ডিস্ট্রিক্টের খবর বলছি। মুসলমানদের ছেলে দুর্গাপুজোর সেক্রেটারি, মুসলমানদের যুবক মদের বোতল হাতে ধরে দুর্গা ঠাকুর ভাসাতে যাচ্ছে। আমরা বললেই মৌলবীরা খারাপ, ইয়াসিন বললে ইউটিউবে 1000টা ছেলে আমাকে মা বোন তুলে গালি দেয়। আমি তাদেরকে গালি দিই না, যেহেতু কুকুর কামড়ালে, কুকুরকে কামড়ালে আমিও কুকুর হয়ে যাব, ঠিক না ভুল? ওই জন্যে তাকে কামড়াতে পারবো না। তাদের লেগে একটা দোয়া করি, আল্লাহ তুমি এই যুবক দিকে হিদায়েত দাও, আল্লাহ তুমি তোমার পথে নিয়ে এসো, এদিকে হিদায়েত দাও। যারা দিন বুঝেনি, যারা আমার আল্লাহকে চিনেনি। আমার নবীজি বলেছেন, তোমার পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে, সে যদি খেতে না পায় তাকে খাবার দাও, সে যদি ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, সে বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। কিন্তু এটা নয় যে তার দুর্গা উৎসবে তুমি ঠাকুর দেখতে যাবে, তার পুজোর অনুষ্ঠানে তুমি যাবে। আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাচ্ছি, গুদা বাংলা, আমার বাংলা বুঝতে অসুবিধা হয়নি তো? না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বুঝাই। একজন আমাকে বললে, মলি সাহেব আমরা তো ঠাকুর দেখতে গেছিলাম, পুজো করতে যাইনি। আপনার ধরেলেন এই গ্রামটার নাম কি?
নারায়ণপুর। নারায়ণপুরে রাত্রিতে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সব মানুষ ঘুমাচ্ছে, একটা মানুষ পেশাব করতে উঠেছে, উঠে দেখলো একটা বাড়িতে মারাত্মক ডাকাতি হচ্ছে। সে চিন্তা করলো মনে মনে, কি দেখি কিভাবে ডাকাতি হয়। সব দেখলো কিভাবে লুটে পুটে নিয়ে পালিয়ে গেল। পরক্ষণে পুলিশ এসছে, আসার পরে বলল, বাবা কে কে দেখেছ? গোটা গ্রামের মানুষ জেগে। সে বললে, স্যার আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে বা কথা বলুন? তাকে মারবে না মারবে না বলে একে গাড়িতে চাপে, এই সব জানে তাকে বেশি মারবে। তো আপনি যদি কবরে বলেন আল্লাহ, ফেরেশতা দিকে বলেন আমরা তো দেখতে গিয়েছিলাম, আমরা পুজো পাঠ করতে যাইনি। কোরআনে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। তুমি হাতের দ্বারা হলেও সেটাকে রুকো, তা না হলে জুবানের দ্বারা, তা না হলে শক্তির দ্বারা। যদি সেটাও না হয় কমপক্ষে মনে মনে ঘৃণা করো। যদি বলেন কোরআনের দলিল দিন, আপনি মৌলবি কে বলার? আপনি কেন বলবেন কে কি করছে, কোথায় যাচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছে, এই ইলমটা আপনার কাছে পৌঁছান। আপনারা কি ভাবছেন আমাদের মতো মৌলবীরা ধোয়া তুলসী পাতা? আমার মতো 100টা মৌলবী কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে। আল্লাহ ধরবেন, বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। কোরআনে আছে তাদেরকে আমি শাস্তি দেব যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়েছে নিজেদের পেট ভরাবার জন্যে, নিজেদের পেট চালাবার জন্যে। এই সমস্ত মৌলবীরা আল্লাহর কাছে পাকড়াও হবে। চলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্বনবী শোনো, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্বনবী, ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। তার কথা মানুষের কাছে বলো। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি যাদের উপাসনা করছেন, হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, ভালো মন্দ দিতে পারে না, তাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আপনি নিজের হাতে নিজের মাবুদকে তৈরি করে কেমন করে উপাসনা করছেন? আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে পয়গম্বর হিসাবে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ বললেন, তুমি যদি আর একবার আমাদের মাবুদ সম্পর্কে কথা বলো, তোমাকে পাথর মেরে মার্ডার করা হবে। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছেন। 3টে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপের। কটা বললাম বাবা? 3টে। একটা হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি পুজো করা আর মূর্তি বিক্রি করা। 3টে কাজ ছিল। ইব্রাহিম নবী বারবার দাওয়াত দিয়েছেন নিজের আব্বা জানকে, প্রতিবাদ করেছেন সেগুলোর প্রতি। এটার জন্যই, এই প্রতিবাদের কারণই জানেন নমরুদের নাম শুনেছেন না শুনেননি? তার বিরাট গার্ডেন ছিল। গার্ডেন মানে জানেন? ঠাকুর থান গার্ডেন। সেখানে বিভিন্ন রকম মডেলের কি ছিল, মূর্তি রাখা ছিল বিভিন্ন রকম। সব থেকে একটা বড় ছিল। নমরুদ এত বড় হারামখোর ছিল, সেই বড় মূর্তিটা তার সামনে জানেন, যখন পাড়ার কারো চুরি হতো গ্রামের, দেশের কোনো মানুষের, একটা ছাগল আপনার হারিয়ে গেছে, ছাগলটা আমি পেয়েছি, আপনি বললেন আমার আর আমি বললাম আপনার। আপনি নিজে বলছেন আমার, আমি বলছি না আমার, দুজনের মধ্যে ঝামেলা। সেখানে গার্ডেনে নিয়ে যাওয়া হলো, বড় মূর্তির সামনে দাঁড় করানো হলো ছাগলটাকে। হে প্রভু, এটা কার? নমরুদ তখন ওর পেছনে লুকিয়ে বলতো, এটা রাজ্য সরকারের, দিয়ে মালটা কেড়ে নিত। বুঝতে পেরেছেন? কি বুঝলেন? নমরুদ পেছনে দাঁড়িয়ে বলতো আস্তে করে, এটা রাজ্য সরকারের, দিয়ে মালটা কেড়ে নিত। কি বুঝলেন? जैसे हमारे मोदी जी कर रहा है, समझे ना? की করছে 100 টাকা লিটার তেল, इसका उड़ान बहुत ऊंचा है। अबे तेल ही नहीं रहेगा तो उड़ान कैसे बढ़ेगा? होगी कि नहीं? তো নমরুদের কাজ ছিল এরকম। একদিন মেলায় গেছে, একদিন গ্রামে মেলা হচ্ছে, সেই মেলায় গেছে। আর মেলায় যাওয়ার পরে জানেন, ইব্রাহিম নবীকে একটা ছেলে এসে বললে তুমি যাবে না। আলহামদুলিল্লাহ। একটা যুবক এসে বললে গ্রামে এত বড় মেলা হচ্ছে, তুমি যাবে না? বললে না, তোমরা যাও, ঘুরে এসে মজা দেখবে।
সবাই চলে গেছে। ইব্রাহিম নবী একটা কুড়াল নিয়েছে, কুড়াল বুঝেন তো, সেটা নিয়ে এসে যতগুলো ছিল, কারুর হাত, কারুর পা, কারুর নাক, কারুর সব কিছু ছুটাইছে। যে বড় ছিল, যেখানে নমরুদ দাঁড়িয়ে কথা বলতো, সেগুলো সব সেভ করে দিয়ে ওই বড় মূর্তির কাঁধেতে ঝুলিয়ে দিয়েছে। মেলার শেষে নমরুদ ঘুরে এসে বলছে, চলে আর পরে প্রার্থনা জানাই, শুকর আদায় করি আমাদের মাবুদের কাছে। গার্ডেনে যেমনি ঢুকেছে দেখছে সব তাছনাচ। কি? সব তাছনাচ। নমরুদ বললে, हमारे माबूदों की ऐसे सत्यानाश किसने की? আমাদের মাবুদের সঙ্গে এরকম হাল কে করলো? তখন ওই যুবকটা বলল, শুনুন, আমাদের গ্রামে ইব্রাহিম বলে একজন যুবক আছে, সে বলেছিল ঘুরে এসে মজা দেখবি। ডাকো, তাকে ডাকো। নমরুদ ডাকা করালে। আসার পরে ইব্রাহিম নবী কি উত্তর দিলে জানেন? বললে, তুমি কি বলেছিলে একে এরকম ভাষা? বলে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমাদের বন্ধু বান্ধবে বলছে আমাদের মাবুদের সঙ্গে এরকম কে কাজ করলে? বললে, আপনি দেখতে পাচ্ছেন না? বলে, কি? বলে, এদের মধ্যে মারামারি হয়েছে, এত কলা, এত আঙ্গুর বেদনা, কাজু কিশমিশ কে খাবে? মারামারি হয়েছে। বড় ওই যে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে, যার গর্দনে কুড়ুলটা আছে, সে বলেছে আমি পেস্তা বাদাম খাবো, তোরা কলাগুলো খা, দিয়ে মারামারি। ওই সবাইকে মেরেছে। বলে, কেন? তখন নমরুদ বলছে, ও তো কথা বলতে জানে না, লড়তে পারে না, জানে না কিচ্ছু, ওদের লড়ার ক্ষমতা নাই, কেমন করে করতে পারে? তখন ইব্রাহিম নবী বললে, শুনে নাও, যাদের নিজস্ব ক্ষমতা নাই তাদেরকে মাবুদ হিসাবে কেমন করে তোমরা মানতে পারো? জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ ধরা পড়ে গেল। পেছনে যে দাঁড়িয়ে কথা বলতো, তখন বললে, ওই তো ও কথা বলে, আজকে ওকেই জিজ্ঞেস করো। নমরুদ বলছে, ও বলে নাই, আমি বলি। সব লোক জেনে গেল নমরুদ চিটিংবাজ। বুঝতে পেরেছেন না? পারেননি? আল্লাহর থেকে বড় শক্তিশালী আর কেউ নেই। আমার ভাইয়েরা, ওই জন্যে আপনার বাড়ির পাশে কোনো অমুসলিম বসবাস করলে, সে ক্ষুধার্ত হলে তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। যারা ফুটানি করছে, এই মৌলবীরা সমাজ বিরোধী, এই মৌলবীরা হিন্দু মুসলিমের মধ্যে ডিবেট লাগায়। তোমার জানা নেই, তুমি আমার এরিয়ায় যাবে, আমার মাদ্রাসায় যাবে, তোমাকে ডেকে এনে প্রমাণ করাবো। মাইকে বক্তব্য দিলে আল্লাহর কাছে আমি নেকি পাবো না। আমি কতটা উপকার করি, একটা অমুসলিম ভাইয়েরা তুমি জাতির কি করেছো, দুটোই প্রমাণ ওই আমার মাদ্রাসায় বসে করাবো। লকডাউনের সময় আমি আমার গ্রামে 500 ব্যাগ চাল দিয়েছিলাম। কত ব্যাগ বললাম? 500 ব্যাগ। আমি আমার গ্রামের যুবকদিকে বললাম, সব থেকে প্রথমে আমার গ্রামে দাস কত ঘর আছে, বাগদি কত ঘর আছে, মুচি কত ঘর আছে, বাউড়ি কত ঘর আছে, এদের লিস্টটা করে নিয়ে এসে এদিকে আগে পৌঁছে দেয়, ওদের ঘরে বেশি অভাব। এটা একটা মৌলবি বলি সম্ভব, তা বলে এটা নয়। আমি তাদেরকে চাল দিয়েছি, তারা সাহস করে এসে আমাকে বলবে আমাদের বিশ্বকর্মায় এসো, আমাদের সরস্বতী পুজোয় এসো। আমি তাদেরকে বুঝাতে পারিনি, তাদেরকে বলতে পারিনি। আপনারা কি মনে করছেন আমাদেরকে ইনভাইট করে না? আমাদের কাছেও ইনভাইট আছে, কিন্তু একটাই কথা বলি, দাদা আমাদের জন্য জায়েজ নেই, আমাদের জন্য বৈধ নয়। তোমাদের ওইখানে যাওয়াটা কেন? আমার আল্লাহ নিষেধ করেছেন, সেখানে যেতে নেই, কখনো যাওয়া যাবে না। আমি কোনো অমুসলিম ভাইকে এটাও বলতে পারি না, আমার মসজিদে যদি আসে তাকে সর্বপ্রথম বলতে হবে, মসজিদে আসতে গেলে, নামাজ পড়তে গেলে তোমাকে প্রথমেই কালমা পড়ে মুসলমান হতে হবে। কষ্ট হয় আমাদের দেশে, বহু হিন্দু নেতা নেত্রী ঈদের নামাজে এসে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে নেয়। পড়ে না? পড়ে না। আমরা মৌলবীরা বলতে পারি না হক কথা, সেই মৌলবী আল্লাহর কাছে পাকড়াও হবে, আল্লাহর কসম, আল্লাহ রেহাই দিবেন না, আল্লাহ পাকড়াও করবেন। তুমি হক কথা বলো, কালমা পড়তে হবে। নামাজের জন্য শর্ত, जगह का पाक होना, बदन का पाक होना, कलमा पढ़ना और अल्लाह पे विश्वास करना, रसूल पे विश्वास करना, उसके आसमानी किताब पर विश्वास करना। আমি এরপর আপনাদেরকে বুঝাবো ইমানদার কারা, মুমিন কারা, হিদায়েতের উপরে কারা আছে। সবাই আমল করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন পাকে বললেন সূরা বাকারার প্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون হে আমার বিশ্ব নবী বলো আলিফ লাম মিম র তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন সাদ কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তার। এর মানেটাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের সামনে বর্ণনা করব। তারপরে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। সবাই নিয়ত করুন আমরা কেউ সন্দেহ করব না ইনশাআল্লাহ। তারপরে আমার আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন যারা ঈমানদার হবে যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। যারা ঈমানদার হবে যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। অমুসলিমরা কোরআন পড়ে না বাবা? কথা বলুন, পড়ে। কে কে পড়েছে? হরেন নরেন গগেন নয়, দামি দামি লোক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় পড়েছে, বঙ্কিমচন্দ্র পড়েছে, শরৎচন্দ্র পড়েছে। আল্লাহর কসম করে বলছি তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। ইমানদার যখন মুমিন কোরআন পড়ে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো। আর তারা যখন কোরআন পড়েছে জানার জন্য মানার জন্য নয়। যদি মানার হতো তাইলে সঙ্গে সঙ্গে বলতে হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কালমাটা পড়ে নিত, কিন্তু তারা জানার জন্য পড়েছে। আর আমার আল্লাহ কোরআনে বললেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে ঈমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাঁচটা কি দিলেন নিদান। এই পাঁচটা কথার উপরে আমল করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? জোরে বলুন না। নবীজিকে দেখেছেন? না। আমাদের ঈমানটা এই জন্যেই না দেখে আল্লাহকে বিশ্বাস করার কারণে। সবাই করি তো? জোরে বলুন করবো ইনশাআল্লাহ। এক নম্বরে এটা আল্লাহ দিলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তারপরে দ্বিতীয় নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমি যে রিজক দান করেছি সেখান থেকে তারা যেন ব্যয় করে। নামাজ অবশ্যই পড়ব সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ি, নামাজ যেন পাইকারি না হয়। পাইকারি নামাজ জানেন? অনেকে পাইকারি নামাজ পড়ে। বাজারে দোকান আছে, আসরের নামাজ পড়বে, ইমাম সাহেব নামাজ দাঁড় করিয়ে দিয়েছে, তখন তাড়াতাড়ি ছুটে দোকানটা তাড়াতাড়ি তালা মেরে ছুটে গিয়ে তাড়াতাড়ি উঁচু করে দাঁড়িয়ে গেল। নামাজের নিয়ত বেঁধে আর মনে পড়ছে না আমি দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি, সূরা ফাতিহা নাই, ও খালি দোকানের টাকা গুনছে দাঁড়িয়ে। নামাজটা কেমন হবে? এটা পাইকারি নামাজ। লোকে যেন বলে চাচা নামাজ পড়ে না, নামাজ ওইভাবে হয় না। কোরআন বলেছে মুমিনদের একটা বড় গুণাবলী কাদাফলাহাল মুমিনুন। মুমিন কারা? তাদের 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ আদায় করে খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আমাদের তো 2 মিনিট লাগে না 4 রাকাত পড়তে, তাই না? ঝাটাম 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 ঝাটাম, তাড়াতাড়ি যায়, ভাত খাবো, তাড়াতাড়ি যাবে, দোকানের খদ্দের পালিয়ে যাবে, এই নিয়ত করে নামাজ পড়বে। বুঝলেন? যেমন অনেকজন আছে, বললাম ভাই নামাজ পড় না, তোর আল্লাহ বরকত দেবে। কি বলে জানেন? সত্যি বরকত হবে। হ্যাঁ, সে জুম্মার নামাজ পড়েছে,
জুম্মা নামাজে পড়ে সবাই চলে গেছে, সে মসজিদে একা বসে কি দোয়া করছে জানেন? মসজিদে একাই কোণে বসে দোয়া করছে, আল্লাহ 3 দিন নামাজ পড়ে দেখবো, যদি আমার দোকান ভালো চলে তাহলে পড়বো, না হলে পড়বো না। তো আল্লাহ কি বলবে, তুমিও কদিন আসো মাল দেখি, তারপরে দেবো, না হলে দেবো না। ব্যবসা উঠলো না, আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহ আপনাকে দেখবে না। আমাদের দেশের লোক খুব চালাক, জানেন কি চালাক? শটে মারব, শটে কি করে পাওয়া যায়? যেমন নামাজ পড়ে বরকত আমাদের দেশে হয় না, আমাদের দেশে ধূপকাঠি জ্বালিয়ে বরকত দেয় দোকানিরা, তাই না? আপনি কালিয়াচকে পাবেন, আমার বর্ধমানে পাবেন, বেলডাঙ্গায় পাবেন, বহরমপুরে পাবেন। সকালবেলায় উঠে মুসলমান সকালবেলায় উঠে ধূপকাঠি জ্বালাচ্ছে, কি হলো? বলে বরকত। ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় বাবা? কথা বলুন না, কি দিয়ে? কথা বলুন, জানেন না আপনারা? গোবর দিয়ে। তো আপনি যদি বলেন গোবরে বরকত, তাহলে আমাদের দিলীপ বৈজ্ঞানিক ঠিকই বলেছে মুতেতে বরকত। দিলীপ বাবু বলেছে মুতে বরকত, আর আপনি মুসলমান হয়ে বলছেন গোবরে বরকত আছে। দুজনের মধ্যে কোনো পার্থক্য না। তিনি মুতে বরকত, আপনি মুসলমান হয়ে গোবরে বরকত। সবাই আল্লাহর উপরে ভরসা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ আল্লাহর কাছে চেয়ে পেতে চায় না, শর্টকাটে মারে। শর্টকাট জানেন কি? আপনি হাওড়া স্টেশনে গেলে দেখতে পাবেন, মালদা স্টেশনেও কোনো দিন বসে বাইরে। আমি একদিন নেমেছিলাম 1:30টায়, দিনাজপুরে জলসা ছিল, তারা গাড়ি নিয়ে আসতে লেট করছে। তো আমি একটা চায়ের দোকানে বসলাম, এই দিকে যে লম্বা করে সব চায়ের দোকানগুলো আছে, টেবিলটা দিল, আমি বসলাম, বিস্কুট বার করে খাচ্ছি। একজন দেখছি সামনে চট বিছিয়ে বসে আছে, হাওড়াতে 1 লাখ টাকা বেতন পায়, বর্ধমান থেকে সকালবেলায় চাকরি করতে যায়, স্টেশনের বাইরে চট বিছিয়ে বসে আছে অ্যাটার্চি খুলে। দাদা একটু হাতটা দেখবেন, বিরাট গোলমাল তো। বলে তাই কি গোলমাল? বলে তোমার বাজার খারাপ, প্রমোশন আটকে আছে, ভাগ্যটা ঠিক নেই। বলে ঠিকই বলেছেন, যে লিখছে সে 1 লাখ টাকা বেতন পায়, আর যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না ওই ভাগ্যের আংটিটা তু পরেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। বুঝতে পেরেছেন না? পারেননি? কার ভাগ্যের প্রয়োজন? ছিঁড়া চটবালার না যে 1 লাখ টাকা পায়, তা ছিঁড়া চটবালা। আমাদের দেশে দুঃখ এটাই, কলকাতার ল্যাবরেটরিতে রক্ত নিয়ে যাবেন, রোগ ধরা পড়বে না, ব্যাঙ্গালোর যেতে হবে। কিন্তু আমাদের দেশে অনেক মৌলবি আছে জামা মেপে রোগ বলে দেয়, বলে না? আপনি চলুন বহরমপুরে দেখিয়ে দেবো, আমার বর্ধমানে বিরাট গোলমাল তো তোমার। আর এইরকম জামা মেপে কোনো মৌলবি বললে মেয়েরা, আমার মায়েরা বেশি ফেরে পড়ে। বুঝতে পেরেছেন না? পারেনি? কারা? মায়েরা, এরা ফেরে পড়ে। আরে মৌলবি দারুণ জানে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। ধোকাবাজ, প্রতারক, সমাজকে ধোকা দিচ্ছে। 99টা লোক তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকা দিচ্ছে। সকাল দোকানে বরকত নাই বলে কি করবি, একটা বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছি। আমি একবার বেলডাঙ্গায় 1 রাত ছিলাম, তো আমার সাথী মিশকাত পড়ায় বেলডাঙ্গায় একটা মাদ্রাসায়, একসাথে পড়েছি। তো সে বললে রাত্রে আমার কাছে থাকবে, একটা জলসাতে ছিলাম, গিয়ে তার কাছে রাত্রে ছিলাম। সকালবেলা বললে চল ভাই ভালো চায়ের দোকান আছে, চা খেয়ে আসি। গেলাম হেঁটে বাজারে, সারগাছি নাম জায়গাটা, তো সেখানে চা খেতে গেলাম। চায়ের দোকানে বসেছি, দেখছি এত বড় তাবিজ টাঙানো আছে। আমি বললাম বাবা এটা কিসের? বললে হুজুর বরকতের। আমি এই সর করেছি। আমি এক দোকানে চায় খাওয়া যাবে না। আমি উঠে পড়লাম, আমি চা খাবো না, আমাকে চা খাওয়া লাগবে না। আমি বললাম বরকতের, কে দিয়েছে? বলে হুজুর দিয়েছে আমার। আমরা তোমার হুজুরেরও বীজ মারবে, তোমারও বীজ মারবে। বুঝতে পেরেছেন না? পারেননি? আমি বললাম আমার একটা কথা শুনবে? বলে কি বলছেন বলুন। আমি বলে এই তাবিজটা যে দিয়েছে তুমি বলছো বরকতের তাবিজ, সেই মৌলবি তোমার থেকে বড় লোক না গরিব? বলে সে তো ইমামতি করে। আমি তুমি দিনে কত ইনকাম করো? বলে আমি 1,500 টাকা ইনকাম করি। আমরা ইমাম সাহেবের কত বেতন? বলে 6,000 টাকা। আমি দিনে 200 টাকা। বরকতটা কার বেশি প্রয়োজন? তা তো তাবিজ যদি মৌলবীর কাছে আমাদের কাছে থাকে,
বরকতের তাবিজ কাদের কাছে? মৌলবীদের কাছে। সব থেকে বড় লোক কারা হবে? কালিয়াচকের দোকানগুলো আপনাদের হবে না আমাদের হবে? মাত তাবিজ আর একটা করে টেনেলে। যেমন আমাদের কিছু যুবক আছে, কি বুঝলেন, এত দুর্বল, প্রেম করে, কি বুঝলেন, প্রেমে ব্যর্থতা, মেয়েটা ভালোবাসছে না, মৌলবীর কাছে হাজির, মৌলভী সাহেব পুরো তাবিজ আছে, একটা ভালো তাবিজ দেন তো। বলে কেন রে? বলে আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা চাইছে না, ওকে একটু তাবিজ করে এনে দেন আমার কাছে, যা টাকা লাগে দেবো। আমাদের সমাজ এত বোকা, তাবিজ করে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা নায়িকাগুলোকে বিয়ে করতুম। কে করতো জানি না, আমি আগে করতাম, তারপরে যা হতো। বুঝতে পেরেছেন না পারেননি? 99টা লোক সমাজকে ধোকা দিচ্ছে আমার ভাইয়েরা। আপনাদের বুদ্ধি নেই। যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা সুন্দরীগুলো নিতাম, আর আপনাদের লেগে কালো খানাগুলো ফেলে রাখতাম, মত তাবিজের একটা করে টেনিলে। যেমন আপনি কালিয়াচকে মালদাতেই পাবেন, এমনও তাবিজওয়ালা আছে, মৌলবী আছে, ও যে আমার কাছে তাবিজ নিলে বেটা ছেলে হবে, আর হারাম করে খোঁজলেন একটাও বেটা নেই। ঠিক বলছি না? এরা সমাজকে ধোকা দেয়, প্রতারণা করে। সন্তানের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ সন্তান দেয়, আল্লাহ খাবার দেয়, আল্লাহ রুজিতে বরকত দেয়। তাইলে সেই মৌলবীদিকে আমি একজনকে বলছিলাম, বলে আরে আমাদের জানেন একজন হুজুর আছে, তার তাবিজ জাদুর মতো কাজ করে, কেউ কি যদি বলে ক্ষতি করব, ক্ষতি করে দিবে। আমি বলুন তাকে বল মোদিকে বান মারতে। বুঝতে পেরেছেন না পারেননি? ওই মৌলবী কটাকে বলো আমি কমপক্ষে 10 লাখ টাকা দেবো তাকে, মোদিকে একটু জাদু করতে বলো। বুঝতে পেরেছেন না পারেননি? আমি তো বেটা আগে যোগীকে মারতাম। বুঝতে পেরেছেন না পারেননি? ধোকাবাজি, প্রতারণা, এটা ছাড়া সমাজ আর কিচ্ছু পাই না তাদের কাছ থেকে।